আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমরা কয়েকটা দিন আগে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়েছিলাম। এটা আমার সেকেন্ড টাইম যাওয়া। আর এইবার আমি গিয়েছিলাম আমার ভাগ্নি প্লাস ফ্রেন্ড, আমার স্কুল ফ্রেন্ড, আমার ছোটবেলার ফ্রেন্ড বলা যায়। তো এখানে বসে বসে আমি আমার ভাগ্নির জন্য ওয়েট করছিলাম। মানে আমরা 3 জন গিয়েছিলাম। দেন ও আসার পরে আমরা ভার্সিটির ভিতরে যাই। একটা ভ্যান নিয়ে ভিতরের দিকে যাচ্ছিলাম, কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক বড়। আসলে হেঁটে হেঁটে কোথাও যাওয়া পসিবল না। জাহাঙ্গীরনগরে আসলে বোঝা যায় যে আপনার মানে জাহাঙ্গীরনগর পুরাটাই প্রাকৃতির সৌন্দর্য দিয়ে ভরা। এখানে প্রকৃতির মাঝে মিশে যাইতে মন চায়। আসলে আমরা যেদিনটায় জাহাঙ্গীরনগরে গিয়েছিলাম সেদিন বেশ ভালো একটা গরম ছিল, বাট সেটা আমরা না বুঝতে পারছিলাম না। কারণ আমরা যখনই গাছপালার নিচে দাঁড়াচ্ছিলাম তখন ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছিল, ভালো লাগতেছিল। আর এখানে আমরা যেখানটায় যাচ্ছিলাম সেখানটা নাকি সুইজারল্যান্ডের মতো প্লেস, যেখানে আমাদেরকে জাফরিন নিয়ে যাচ্ছিল। মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মেইন গেট থেকে ওইখানটায় যেতে মানে বেশ ভালো একটা পথ। তো ভ্যানে করে যাচ্ছিলামই। তো ফাইনালি যে আমরা ওইখানটায় যাবো পৌঁছায়ও গিয়েছিলাম অলমোস্ট, বাট ওইখানে যে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হই। মানে চলেন দেখেন আপনার। ক্যান ইউ বিলিভ যে এইখানে নাকি সুন্দরবনের মতো জায়গা পাওয়া যায়? সরি, সুইজারল্যান্ডের মতো না, এরকম বন জঙ্গলের মধ্যে আসলেই পাওয়া যাবে। সুইজারল্যান্ডে গরু ছাড়া থাকে না, এখানেও গরু ছাড়া। দেখো আসলেই দেখো ওই যে কিন্তু ঘুরে যাওয়া লাগবে। আসলে কিছুই বলার ছিল না। পরে যাই হোক, ওইখান থেকে চলে আসার পরে মানে এত পরিমাণের পিপাসা লাগে। তো এখানে আমরা একটা লেবুর শরবত খাই। দেন ওটা খাওয়ার পরে বেশ ভালো একটা রিফ্রেশিং মুড আসে। মানে ওইখানটায় আমরা অলমোস্ট যাই। ওই জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল, কিন্তু মাঝখান থেকে এত পরিমাণের পানি ছিল যে এই পাশ থেকে ওই পারে যাওয়া কোনো মতেই পসিবল ছিল না। একটু মন খারাপ হয়। তারপরে আর কি করার, পরে ঘুরতে ঘুরতে দেন আবার হাঁটা শুরু করি, কারণ ওইখানে কোনো মতেই কোনো রিক্সা পাওয়া যাচ্ছিল না। পরে হেঁটে 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 দেন আবার সামনের দিকে আসতে হয়। আর এটা ভার্সিটির মুক্ত মঞ্চ। যারা আসছেন তারা তো অবশ্যই চিনেন এই জায়গাটা। আমি যখন ফার্স্ট টাইম আসছিলাম তখন এখানে আমারও আসা হয়েছিল। এখানে বসে বসে আমার পুরানো মেমোরিজ মনে পড়তেছিল। তো যাই হোক, ওই বিষয় নাই, কথা বলি। তারপর ওইখান থেকে বের হয়ে এত পরিমাণের যে ক্ষুধা লাগছিল, দেন আমরা ক্যান্টিনের দিকে যাই। কিন্তু আফসোসের কথা, ওই দিন ক্যান্টিনটা বন্ধ ছিল আমরা যে টাইমে গিয়েছিলাম। তারপর ওই ক্যান্টিন থেকে বের হয়ে এখানে আমরা একদম ফার্স্ট গেটে আবার চলে আসি। দেন ফার্স্ট গেটে যে দোকান ছিল সেখান থেকে কোক, জুস টুস এগুলো পানি টানি খেয়ে দেন বাসার দিকে রওনা করি। অনেক টায়ার্ডনেস, অনেক ক্লান্তির সঙ্গে আসলে ওই দিন বাসায় ফিরছিলাম। যাই হোক, টায়ার্ডনেস অ্যান্ড ক্লান্তির সাথে আজকে ভিডিওটা শেষ করছি। যে যার মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন।